কিন্তু ব্রিটিশদের 190 বছরের গোলামির কারণে আমরা মনে করেছি যে আমাদের চাকরি করতে হবে। চাকরি যখন কোনো উপায় থাকবে না তখন চাকরি করতে হবে, যখন কোনো রাস্তা নাই তখন চাকরি করতে হবে, তার আগ পর্যন্ত ব্যবসা করতে হবে। ব্যবসায়ী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, কেন ব্যবসায় আত্মমর্যাদা ঠিক থাকে, আত্মসম্মান ঠিক থাকে। আর চাকরির মধ্যে অন্যের গোলামি করতে করতে আত্মমর্যাদা এবং আত্মসম্মান নষ্ট হয়ে যায়, স্বাধীনতা থাকে না। তো আমরা যেটি বলছিলাম, আবু সুফিয়ান যেহেতু ব্যবসার সুযোগ পেয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় যুদ্ধ বন্ধ, তাহলে এটাই তার জন্য ব্যবসার সুযোগ, আর ওটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বহির্বিশ্বে দাওয়াত দেওয়ার সুযোগ। তো আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে গেছে ঠিক ওই জায়গাতেই, যেই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক গেছে ইসলামের দাওয়াত চিঠি নিয়ে, সেটি হচ্ছে আজকের জেরুজালেম, আল মসজিদ আল আকসা। কেননা তার কিছুদিন পূর্বেই এই মসজিদ আকসা, জেরুজালেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন এই জেরুজালেম ছিল অগ্নিপূজকদের হাতে, মাজুসীদের হাতে। অল্প কিছুদিনের ব্যবধানে যেই সময় আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন গলিবাতির রোম, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন অচিরেই রোমান খ্রিস্টানরা জেরুজালেম বিজয় করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়া সন্ধির অল্প কিছুদিন পূর্বেই রোমান এম্পায়ার বা রোমান খ্রিস্টানরা জেরুজালেম বিজয় করে এবং অগ্নিপূজকদের হাত থেকে মুক্ত করে। এবং ওই সময় রোমান খ্রিস্টানদের বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, অথচ বিজয় কিন্তু মুসলমানদের হচ্ছে না, হচ্ছে রোমান এম্পায়ারের খ্রিস্টানদের। কিন্তু অগ্নিপূজকদের হাত থেকে তো, পরিপূর্ণ মুশরিকদের হাত থেকে তো অন্তত আহলে কিতাবদের হাতে আসতেছে, এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। আর তখন রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার ছিল আজকের তুরস্ক, ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বলা হতো ইতিহাসের পাতায়। তো ওই ইস্তাম্বুল কনস্টান্টিনোপল থেকে বাদশাহ হিরাক্লিয়াস তাদের ভাষায় উমরা বা হজ করার জন্য, আমরা যে উমরা হজ করতে যাই, সেই উমরা হজ করার জন্য সফরে এসেছে জেরুজালেম, আল মসজিদ আল আকসায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক সেখানে চিঠি নিয়ে গেছে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। তখন তিনি জানতে চাইলেন কে এই মুহাম্মদ আল আরবি, আরব থেকে নবী বের হবে, এটা আমাদের জানার বাইরে। তো ডাকো আশেপাশে কোনো আরব গোত্র বা কোনো দল আছে কিনা। তো গোটা ফিলিস্তিন বা গোটা জেরুজালেমে খুঁজে দেখা গেল, হ্যাঁ, এই যে আবু সুফিয়ানের যে টিম, এরাই তো আরাবিয়া, এরা ব্যবসা করতে আসে, তাদেরকেই ধরে নিয়ে আসা হলো বাদশার দরবার। এই হাদিস আপনি বুখারীর শুরুতেই পাবেন। এখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে, লম্বা কথোপকথন, বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো। তো এই অনেক প্রশ্ন, কোন বংশে জন্ম হয়েছে, কেমন লোক তার দিন গ্রহণ করতেছে, তার দিনের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়তেছে কিনা, তার আচার ব্যবহার চাল চরিত্র কেমন, প্রত্যেকটা প্রশ্ন করতেছে। তা আবু সুফিয়ান বলছে যে আমি ওই দিন একটি কথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারি। সে তখন কাফের মুশরিক, এবং সে টানা পরপর 3টা যুদ্ধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়া তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তথা তার চিরন্তন এবং চিরশত্রু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যখন কোনো রেকর্ডার নাই, লাইভ নাই, ফোন নাই, কিছু নাই, সে চাইলে মিথ্যা বলতে পারতো না? বলেন আপনারা, পারত, কিন্তু সে তখন মিথ্যা বলে। তাহলে এখন আপনি আমাদের মুসলমানদের উদাহরণ টানেন, গত 15 বছরের স্বৈর শাসনের উদাহরণ টানেন, ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতির কারণে যে দল এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে তাদের উদাহরণ টানেন। এরা সবাই মুসলমান, কিন্তু নিজের শত্রুর বিষয়ে কখনো সত্য বলতে তারা পারছে না। নিজের শত্রু যাকে মনে করছে তার বিষয়ে সবসময় মিথ্যা বলতেছে। তাহলে আবু সুফিয়ান অন্তত সত্য বলাই এই সমস্ত মুসলমানদের চেয়ে ভালো ছিল না? ভালো ছিল। তার মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ছিল, আত্মমর্যাদা ছিল, যা একজন নেতার থাকতে হয়। একজন নেতা কখনো মিথ্যা বলতে পারে না। একজন নেতার ন্যূনতম ব্যক্তিত্ব, আত্মমর্যাদা থাকতে হয়। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি আমাদের ওই স্বভাব চরিত্র ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা গুণাবলীর উপর যদি ফোকাস রাখি, আরো বহু আমি হাদিস ধারাবাহিক বলবো ইনশাআল্লাহ, তাহলে 2টা গুণাবলীর উপর ফোকাস রাখলে দেখা যায় তিনি সত্যবাদী এবং তিনি আমানতদার, ন্যায়পরায়ণ। এবং এই বৈশিষ্ট্য শুধু তার নয়, এই বৈশিষ্ট্য অতীতে চলে যাওয়া সকল নবী রাসূলের। সকল নবী রাসূল জন্মগতভাবে সত্য বলতেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। ন্যায়পরায়ণতা জিনিসটা কি তা কিন্তু আমরা এখনো ধরতে পারছি কিনা আমি জানি না। যেমন ন্যায়পরায়ণতা জিনিসটা কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার দাদা মারা যাওয়ার পর আপনার আব্বা এবং আপনার ফুফু আপনার দাদার জমিতে ভাগ পাবে, অথবা আপনার আব্বা মারা যাওয়ার পর আপনি এবং আপনার বোন আপনার পিতার জমিতে ভাগ পাবে। তো আপনাদের একটা জমি আছে কারওয়ান বাজারে, মতিঝিলে, অথবা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, আর আরেকটা জমি আছে সাভারে, বিলের মধ্যে, পানিতে। তো ন্যায়পরায়ণতা হচ্ছে যে যেটা দামি জমি সেই জমি থেকেও আপনি আপনার বোনকে ভাগ দিবেন, অথবা আপনার আব্বা আপনার ফুফুকে ভাগ দিবে। যেটা কম দামি জমি সেখানেও আপনার আব্বা ভাগ নিবে এবং আপনার বোনকে অথবা আপনার ফুফুকে ভাগ দিবে এবং আপনি নিবেন। যদি আপনি নিজে দামি জমিতে ভাগের অংশটা নিয়ে নেন,
আর বোনকে কম দামি জমিতে দিয়ে দেন, তাহলে আপনি নিজেকে যতই আল্লাহওয়ালা, সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার দাবি করেন না কেন, ইসলামের এবং মুসলমানদের এবং নবীদের এবং আল্লাহর যে মূল বেসিক যে গুণ ন্যায়পরায়ণতা, এটা আপনার মধ্যে নাই। ন্যায়পরায়ণতা হচ্ছে যার যতটুকু হকদার তাকে ততটুকু দিয়ে দেওয়া, যে ন্যায়পরায়ণতা। আমাদের পৃথিবীতে যত রকমের সমস্যা তৈরি হয়, গন্ডগোল, মারামারি তৈরি হয়, সবগুলো ন্যায়পরায়ণতার অভাব থেকে তৈরি হয়। আমরা দুর্নাম করার সময় ইনসাফ করতে পারি না, আমরা পক্ষে বলার সময়ও ইনসাফ করতে পারি না। আমরা পক্ষে বললেও ন্যায়পরায়ণতার মাপকাঠি ছাড়িয়ে যাই, বিপক্ষে বললেও ন্যায়পরায়ণতার মাপকাঠি ছাড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। 1 নাম্বার আল্লাহ কোনো নামাজি এবং সিয়াম পালনকারীকে জায়গা দেন। ন্যায়পরায়ণ ভিসি আল্লাহর আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণ এসপি, ডিসি, ওসি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সমন্বয়ক আল্লাহর আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণতা এক বড় মহৎ গুণ, যা মানুষ অর্জন করতে পারে না, খুব কঠিন মানুষের জন্য অর্জন করা। একমাত্র 100% ন্যায়পরায়ণ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের নবীও ছিলেন ন্যায়পরায়ণ। তার জীবনের যে কোনো ঘটনা আপনি উঠিয়ে দেখেন, যে ঘটনায় নাস্তিকরা তর্ক বিতর্ক করে সেই ঘটনাগুলো উঠিয়ে দেখেন, আগে পিছে চতুর্দিকে বিশ্লেষণ করে দেখেন, তার প্রত্যেকটা ডিসিশন ছিল ন্যায়পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায়। তিনি কোনো মুনাফিককে হত্যা করেননি, হত্যার আদেশ দেননি। কেননা মুনাফিকেরা আড়ালে মুনাফিকি করত, মুখে তারা নিজেদেরকে মুসলিম বলেই পরিচয় দিত। তো তারা যে আড়ালে মুনাফিকি করতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু তিনি কখনো কোনো মুনাফিককে হত্যার আদেশ দেন। এটা হচ্ছে তার ন্যায়পরায়ণতার মাপকাঠি। তায়েফের মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছে, মক্কার মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছে। এগুলো সব তার ন্যায়পরায়ণতা এবং উদারতার জায়গা থেকে, মহৎ হৃদয়ের জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু সংক্ষিপ্ত গুণাবলী যদি আমরা তুলে ধরতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, এবং তার ভালো আচরণ এবং উত্তম আচরণের জায়গা থেকে, তাহলে দুই একটা হাদিস তুলে ধরা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি প্রায় ছোট থেকে নিয়ে আজ 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আছি। 10 বছর কিন্তু একদিন দুই দিন নয়, অনেক দিন। ফামা ক্বালা লি উফিন কাত্তু। তিনি আমার সাথে এই 10 বছরে কখনো আহা, এহে, এটা করে ফেললা, এটা ঠিক হলো না, এরকম উফ, এরকম কোন শব্দ তিনি উচ্চারণ করেননি। ওমা ক্বালা লি শাইইন সানাতাহু লিমা সানাতা। এই আনাস, তোমাকে আমি এটা করতে বলেছিলাম, কেন করেছো? এরকম কোন কাজের ক্ষেত্রে তিনি কখনো আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটি কেন করেছো। ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতু। আর কোন কাজ যদি আমি না করে থেকেছি তাহলে তিনি কখনো আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটি কেন করো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকা। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তৎকালীন যত মানুষ আমরা দেখেছি পৃথিবীতে তাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। কে বলছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অল্প বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর থেকেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া কানা ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্কশ ভাষা ব্যবহার করতে দেখিনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া ইন কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আল্লাহর নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন, মানুষকে ধমক দিতেন কর্কশ ভাষায়, তাহলে মানুষ আপনার পাশ থেকে দূরে সরে যাবে, আপনার কাছে আসবে না। তো দূরে সরে গেলে দাওয়াত নিবে কি? আর আব্দুল্লাহ বিন ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনো কর্কশ ভাষা প্রয়োগ করতে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো তার স্ত্রীকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, স্বভাব চরিত্র কেমন ছিল, নীতি নৈতিকতা কেমন ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়োনি? তখন উত্তরে সাহাবী বলছে, হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। বলে, ফাইন্না খুলুকান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন। তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আল্লাহর নবীর চরিত্রই হচ্ছে কোরআন। কোরআনে যা যা তোমরা দেখছো তার সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আছে। যেমন কোরআনে সূরা হুজুরাত আমরা যদি পড়ে থাকি, আমাদের পক্ষে যদি পড়া সম্ভব হয়, ইসলামের সামাজিক ন্যায় নীতির মাপকাঠি পাবেন আপনি সূরা হুজুরাতে। যে সমাজে আমরা একজন আরেকজনের সাথে চলবো কিভাবে তার দিক নির্দেশনা আছে সূরা হুজুরাতের মধ্যে। যে তোমরা পরস্পরের গীবত করিও না, অপবাদ দিও না, গোয়েন্দাগিরি করিও না, অসংখ্য দিক নির্দেশনা আছে। কাউকে বিকৃত নামে ডাকিও না,
এই প্রত্যেকটা দিক নির্দেশনা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার বাড়িতে তার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। একথা সমাজে চলতে মানুষের সাথে মানুষের যা ঘটতে পারে তার মধ্যে কি করণীয় তা এই সূরা হুজরাতের মধ্যে আছে। তোমরা অহংকার করে পৃথিবীতে চলিও না, নরম ভাষায় কথা বলো। তুমি অহংকার করলে মাটিকেও ফাটতে পারবে না, পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। এরকম অসংখ্য উপদেশ সমাজে চলার জন্য আল্লাহ সূরা হুজরাতের মধ্যে দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা উপদেশ যদি আপনি ফিট করতে চান যে দুনিয়াতে এরকম কে আছে যে কারো গীবত করেনি। গীবত মানে আমার মধ্যে ত্রুটিটা আছে, এটা সত্য। মিথ্যা জিনিসকে অপবাদ বলে, আর সত্য জিনিস কিন্তু ত্রুটি প্রচার করাকে গীবত বলা হয়। আমি সত্যিই একটি অপরাধ করেছি, এটা আপনি জানেন, আর এই সত্য অপরাধকে আপনি মানুষের মধ্যে বলে বেড়াচ্ছেন, এটাকে কি বলা হয়? গীবত। আর এটি যদি আপনি ঢেকে দেন, মান সাতারা মুসলিমান, না বলেন, কেউ যদি কোনো মুসলমানের কোনো অপরাধকে পর্দা দিয়ে দেয়, ঢেকে দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে তার অপরাধকে ঢেকে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার এবং আপনার অপরাধকে ঢেকে দিবে যদি আমি আমার ভাইয়ের কোনো একটা অপরাধ ঢেকে দিই। তাহলে এরকম যত হাদিস আছে, এই প্রত্যেকটা হাদিস এবং এই প্রত্যেকটা আয়াত যদি আপনি মনে করেন যে দুনিয়াতে কেউ বাস্তবায়ন করেছে, তাহলে তিনি কে? বলেন তো তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বহু আদেশ দিয়েছেন, বহু নিষেধ দিয়েছেন ভালো এবং উত্তম আচরণ সম্পর্কে। সেই আদেশ এবং নিষেধগুলো আমরা ধারাবাহিকভাবে যতগুলো সম্ভব তুলে ধরবো। তারপর আরো দু একটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের আমরা দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি আসলো। আল্লাহর নবীর বাড়িতে এসে বলছে, আসসালামু আলাইকুম। সালাম ইহুদিরাও বলে, আজও বলে। শালোম, সাবাত শালোম, শনিবারের দিন বলবে। সাবাত হচ্ছে শনিবার, যেটাকে আরবিতে বলা ইয়াউমুস সাবত, ওটাই হিব্রুতে হয়ে গেছে সাবাত। আর আরবিতে যেটা সালাম, সেটাই হিব্রুতে শালোম। ঠিক আছে, ওরা মানুষের সাথে যখন দেখা হয় শালোম মানে সালাম। তো ইহুদিরাও সালাম দিত, মুসলমানেরাও সালাম দিত। তো আরবিতে একটা শব্দ আছে সালামের পরিবর্তে, সেটা হচ্ছে সাম। সাম মানে বিষ, যা দিলে মানুষ মরে যায়। তো ওই ইহুদি বাড়িতে এসে বলছে আসসালামু আলাইকুম, মানে মোহাম্মদ তোমার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। তখন এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে থেকে শুনে নিয়েছে। শুনে নিয়ে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তিনি বলছেন, আলাইকুম ওয়া লা'নাকুমুল্লাহ ওয়া গাযাবাল্লাহু আলাইকুম, বলছে মৃত্যু আল্লাহর নবীর না, মৃত্যু তোমাদের হোক। আল্লাহর অভিশাপ আর আল্লাহর লানত তোমাদের উপর বর্ষিত হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মানুষে ক্ষিপ্ত হয়ে গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মাহলান ইয়া আয়েশা, থামো থামো আয়েশা থামো। আলাইকি বিররিফক, মানুষের সাথে নম্র আচরণ করো, মানুষের সাথে ভদ্র আচরণ করো। আলাইকি বিররিফক, মানুষের সাথে নরম হও। ওয়া ইয়াকা ওয়াল উনফ ওয়াল ফুহশ, মানুষের সাথে কর্কশ খারাপ বদমেজাজি আচরণ করিও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আওয়ালাম তাসমা মা ক্বালু, আল্লাহর নবী আপনি কি শোনেননি এই ইহুদি কি বলেছে আপনাকে? আপনি কি এটা শোনেননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে যে হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তুমি কি শুনছো না? আমি তোমাকে কি বলছি? আমি কি বলতেছি? যে মানুষের সাথে নম্র এবং ভদ্র আচরণ করতে হবে। এবং আমি তাদের উত্তরে ওয়া ইয়াক, আসসালামু আলাইকুমের উত্তরে ওয়া ইয়াকুম আমি বলেছি, যেটির অর্থ হচ্ছে তারা আমার জন্য যে বদদোয়া করেছে তাদের জন্য সেই বদদোয়া প্রয়োগ হোক। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা, এই ঘটনা অসংখ্য ঘটনা আমরা তুলে ধরতে পারবো, যে ঘটনাগুলো দ্বারা তার নীতি নৈতিকতা, তার চারিত্রিক উন্নতি ফুটে ওঠে। এখন কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ এবং উন্নত চাল চরিত্র এবং নীতি নৈতিকতার জন্য বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি বাড়ির জিম্মেদার, জামিনদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি গন্ডগোল ছেড়ে দিবে, তর্ক বিতর্ক ছেড়ে দিবে, যদিও সে হকের উপর থাকে। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর আমি আরেকটি বাড়ির জিম্মেদার, জামিনদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে, যদিও মজাক করে হয়। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আর আমি আরেকটি বাড়ির জিম্মেদার, জামিনদার জান্নাতে তার জন্য, লিমান হাসানা খুলুকা, যে ব্যক্তি তার আচরণকে, চাল চরিত্রকে, ব্যবহারকে উত্তমে পরিণত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তিনি আরো বলেন, মা মিন শাইইন আসকাল ফি মিজান, এমন কোন আমল নেই যে আমল মিজানের দাড়িপাল্লায় ভারী হতে পারে উত্তম আচরণের তুলনায়। মিজানের দাড়িপাল্লায় উত্তম আচরণ যত ভারী হবে, তার চেয়ে ভারী কোন নেকি, কোন আমল পৃথিবীতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই
তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য এমন কথা ও কাজ পরিত্যাগ করা যেই কথা ও কাজের কোনো উপকার নেই। আড্ডা দেওয়া, গল্প গুজব করা, অযথা কাজে সময় নষ্ট করা, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে সময় নষ্ট করা। একজন মুসলমানের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে এমন কাজ ছেড়ে দেওয়া যেই কাজের কোনো উপকার, কোনো ভালো, কোনো কল্যাণকর দিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে। অহংকার থেকে মানুষ খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ঈমানের পরিচয় হচ্ছে তুমি নিজের জন্য সেটি ভালোবাসবে, তোমাদের মধ্যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটি পছন্দ করবে যেটি সে তার নিজের জন্য পছন্দ করবে। আমাদের সমাজ ব্যবস্থায় এটি আমরা সর্বক্ষেত্রে এবং সর্বাবস্থায় প্রয়োগ করতে পারি। চলতে ফিরতে, উঠতে বসতে, যদি এটা অনেক কঠিন পরীক্ষা, মানুষের পক্ষে সম্ভব কতটুকু আল্লাহ ভালো জানে, কিন্তু এগুলো উত্তম চরিত্র, উত্তম নীতি নৈতিকতার মানদণ্ড। যে আপনি নিজের জন্য যেটা ভালো মনে করতেছেন চট করে সেটি দখল করে নিয়ে নিলেন না, আপনার অন্তরকে বুঝান যেটি আমি আমার নিজের জন্য ভালো মনে করতেছি এটা আমার ভাইয়ের জন্য ছেড়ে দিই, তাকেই দিয়ে দিই, সেই নিক। এইরকম যদি সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাহলে সেই সমাজ ব্যবস্থা অবশ্যই যে কোনো প্রকার মারামারি, গন্ডগোল, ফিতনা, ফাসাদ থেকে মুক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্র উত্তম হওয়ার জন্য কিছু দোয়াও শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি, হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করে দিয়েছেন, অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। তো চরিত্র সুন্দর হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। চরিত্র সুন্দর এবং ইসলামের মৌলিক গুণাবলী, এই সব বিষয়ের শেষে দুই একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, ইসলামে প্রত্যেক মানুষ বা প্রত্যেক মুসলমানের তিনটে জিনিস আর এক মুসলমানের প্রতি হারাম। এক, রক্ত; দুই, অর্থ; তিন, সম্মান। যত মানবাধিকার আইন আছে, সকল মানবাধিকার আইনে রক্তের নিরাপত্তার কথা বলা আছে, অর্থের নিরাপত্তার কথা বলা আছে, কিন্তু সম্মানের নিরাপত্তার কথা বলা নাই। একমাত্র রিলিজিয়ান পৃথিবীতে যেখানে মানুষের সম্মানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া আছে এবং সম্মানের নিরাপত্তার গুরুত্ব দিতে গিয়ে অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে। হিউম্যান রাইটস অনুযায়ী আপনি আমার বিরুদ্ধে লিখতে পারবেন, এটাই হিউম্যান রাইটস। আর ইসলামের বিধান অনুযায়ী আপনি আমার বিরুদ্ধে লিখবেন না, এটি আমার সম্মান। আপনি আমার সম্মানকে হেফাজত করলেন, আমার সম্মানকে বাঁচালেন। আপনি বলছেন তাহলে অপরাধের বিচার হবে কিভাবে সমাজে? মানুষ যদি সবকিছু গোপন রাখে তাহলে বিচার হবে কিভাবে? মানুষ যদি বিচার চায় অবশ্যই বিচার হবে, কিন্তু মানুষ যদি বিচার না চায় যে আমি এই জিনিসটার মাফ করে দিলাম বা ক্ষমা করে দিলাম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো অপরাধের ক্ষেত্রে মানুষ আর এক মানুষকে ক্ষমা করে দিতে পারে। যেমন হাবিল বলেছিল কাবিলকে যে তুমি আমাকে হত্যা যদি করতে চাও হত্যা করো, আমি তোমাকে পাল্টা হত্যা করব না। তো ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্রে, আমি সামাজিক বা রাষ্ট্রীয় দ্বন্দ্বের কথা বলছি না, বা এখান থেকে আমি সন্ন্যাসবাদকে প্রমোট করছি এটিও না। ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্রে মানুষের সর্বোচ্চ পর্যায়ে ছাড় দেওয়া উচিত। যখনই সেটি রাষ্ট্রীয়, দেশীয় বা শারঈ আল্লাহর বিধিবিধানগত কোনো বিষয় আসবে, তখন অবশ্যই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের যে আল্লাহর আদেশগুলো রয়েছে সেগুলোই প্রয়োগ হবে। কিন্তু কেউ আমার সাথে ব্যক্তিগতভাবে খারাপ ব্যবহার করতেছে, ব্যক্তিগত শত্রুতা করতেছে, তখন মানুষ যত উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ করতে পারে তত ভালো। তো কি বলছিলাম, তিনটে জিনিস মানুষের প্রতি আর এক মানুষের পক্ষ থেকে হারাম করা আছে, এবং ইসলামের সকল মূলনীতির ঊর্ধ্বে এই মূলনীতি, সেটি হচ্ছে জীবনের হেফাজত। শুকুর খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য হালাল। প্রত্যেকটা হারাম হালাল হতে পারে জীবন বাঁচানোর জন্য, আর প্রত্যেকটা হালাল হারাম হয়ে যেতে পারে জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর চাইতে বড় বিধান এবং বড় ফরজ ইসলামে নাই। এমনকি